ভাইলোগ জাস্ট এইমাত্র একটা জিনিস দেখলাম এবং দেখার পর জাস্ট এক্সাইটেড হয়ে গেছি আমি খাদান নিয়ে। এমনি তো খাদান নিয়ে আমি এক্সাইটেড রয়েছি। দেবদার লাস্ট কোনো সিনেমা নিয়ে আমার মধ্যে এতটা এক্সাইটমেন্ট ছিল না, কারণ মাস মাহারাজা ফিরছে তার মাস জোনে, মাসালা এন্টারটেইনার মুভিতে, যে কারণে খাদানে একটা এক্সাইটমেন্ট তো অবশ্যই রয়েছে এবং এটা থাকবে। যখন খাদান রিলিজ করবে তখন মানে অন্য জায়গাতে হাইপটা গিয়ে পৌঁছবে এবং তার রিয়েল হাইপ, সত্যি কথা বলতে গেলে দ্য হাইপ ইজ রিয়েল। মানে এই নিয়ে কোনো ডাউট নেই। সেই জোর করে ফ্যান্সরা হাইপ ক্রিয়েট করছে এমন ব্যাপার কিন্তু নয়। হাইপটা ভয়ঙ্কর জায়গা থেকে পৌঁছেছে এবং সবথেকে বড় কথা কি, নিউট্রালস যে অডিয়েন্স তারা কিন্তু এই সিনেমাটার সঙ্গে কানেক্ট করছে এবং নিউট্রাল অডিয়েন্স এই সিনেমাটা নিয়ে এক্সাইটেড রয়েছে। সেটা আপনারা বিভিন্ন জায়গাতে এখন ঘুরতে গেলেই এখানে ওখানে শুনতে পাবেন খাদান নিয়ে আলোচনা হচ্ছে। ইতিমধ্যে যদি বাংলাতে কোনো সিনেমা নিয়ে সবথেকে বেশি আলোচনা হয়ে থাকে সেটা খাদান। রিসেন্ট কোনো সিনেমা নিয়ে এই লেভেলের আলোচনা হয়েছে বলে আমার মনে হয় না এবং হাইপটা ভয়ঙ্কর লেভেলের ভালো। তো ইতিমধ্যে আমি একটা জিনিস দেখলাম, জিনিসটা দেখে আমি এক্সাইটেড হয়ে তো গেছি, আমি জানি তোমরাও এক্সাইটেড হবে। তো আগে আমি তোমার সঙ্গে জিনিসটা শেয়ার করি, তারপর আমি সেটা নিয়ে কথা বলছি। তো তোমরা আগে জাস্ট দেখো, তোমাদেরকে আগে সারপ্রাইজটা আমি দিয়ে দিই। যারা দেখেছো তাদের কাছে সারপ্রাইজ নয়, যারা আমার ভিডিওটা দেখছো তাদের কাছে অবশ্যই এটা বড় সারপ্রাইজ হবে, যেমন আমি হয়েছি সারপ্রাইজ। ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভাবেছিস? অ্যাকশনটা ভুলে গেছি, ওটা আমারই কাজ। বুঝতে পারছো কিছু? তো এটা দেখে সত্যি কথা বলতে গেলে একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করছে। তোমরা এটাকে ফ্যান ক্যাটারিং ভিডিও যা ইচ্ছে বলতে পারো, কিন্তু এটা দেখে ভাই আনন্দ হচ্ছে যে বাংলার মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমা যখন নিজের জোনে থাকে তখন মানে দুই বাংলায় সত্যি কথা বলতে গেলে আগুন লেগে যায়। এবং যাদের বক্তব্য দেবদার ফ্যান ফলোয়িং কম বাংলায় এসে, তারা এই ভিডিওটা দেখে আশা করি বুঝে গেছে যে দেবদার ফ্যান ফলোয়িংটা কোথায়, মানে কোথায় গিয়ে দাঁড়িয়েছে। তো কথা বলছি বেসিক্যালি খাদান নিয়ে। তো আমি বলেইছিলাম খাদানের এই যে ডায়ালগটা, যে ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভেবেছিস অ্যাকসেন্টটা ভুলে গেছি, ডায়লগটা ভাইরাল হবে এবং এটা তো চরম লেভেলে ভাইরাল, মানে ভাইরাল এই মুহূর্তে দাঁড়িয়ে হয়েছে। এমনকি সব থেকে বড় কথা, স্কুল কলেজে ফ্রেন্ড জোনেদের মধ্যেও এখন এই ডায়লগটা কিন্তু চলছে। যেমনটা আমরা যখন চ্যালেঞ্জ পাগলু আসতো সেই সময় ডায়লগগুলো যেভাবে নিজেদের বন্ধুর মতো বলা বলি করতাম, আমি তো পড়াতেই আমি নিজের মানে আমার স্টুডেন্ট রয়েছে সেই স্টুডেন্টদের মধ্যে দেখতে পাচ্ছি এই এটা আমি তো মানে স্যার হিসেবে রীতিমতো প্রাউড ফিল করছি। তারা ভালো পড়াশোনা করছে এটা ভেবে নয়, যে তারা দেবদাস সিনেমার ডায়ালগ নিজেদের মধ্যে জালাজালি করছে। মানে একটা ছেলে 6-7 এ পড়ে, একটা ছেলে মানে আরকি জ্বালাচ্ছিল। সেই ছেলেটা তাকে বলছে যে, "ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভেবেছিস? অ্যাকশনটা ভুলে গেছি?" মানে যেরকম হয়, মানে আমরা যেরকম জিনিস করে বড় হয়েছি চ্যালেঞ্জ পাগলুর সময় থেকে। তো দেবদা মানে দেবদাকে কিন্তু বাচ্চারা খুব পছন্দ করে, জানেন তো? তো সেই জোনটা কোথাও গিয়ে ফিরছে, সেই টাইমটা কোথাও গিয়ে ফিরছে। তো ইতিমধ্যে একটা বড় ঘটনা ঘটেছে। বাংলাদেশে যে বিপিএল মানে স্টার্ট হচ্ছে, সম্ভবত স্টার্ট হয়ে গেছে, আমি ঠিকঠাক জানি না। যারা বাংলাদেশী দর্শক রয়েছে তারা অবশ্যই জানিও। তো সেখানে একটা টিম রয়েছে হচ্ছে রংপুর রাইডার্স। সেই টিমে সম্ভবত ক্যাপ্টেন হয়ে ফিরছে সাকিব আল হাসান। সাকিব আল হাসান একজন দারুণ প্লেয়ার, এই নিয়ে কোনো ডাউট নেই। বিশ্বের অন্যতম সেরা একজন অলরাউন্ডার। বাংলাদেশের যে কজনের খেলা আমি দেখতে পছন্দ করি তাদের মধ্যে রয়েছে হচ্ছে মুশফিকুর রহিম, তার মধ্যে রয়েছে হচ্ছে মাহমুদুল্লাহ, তার মধ্যে রয়েছে তামিম ইকবাল, তার মধ্যে রয়েছে সাকিব আল হাসান এবং আরও অনেক প্লেয়ারের সাথে খেলা সত্যিই দেখি এবং এরা টিমের জন্য জান প্রাণ লড়িয়ে দেয়, এই নিয়ে কোনো ডাউট নেই। তো সাকিব আল হাসানকে নিয়ে আলাদা করে কিছু বলার নেই, সে একজন দারুণ একজন অলরাউন্ডার। তো খুব সম্ভবত এই টিমে অনেকদিন পর সাকিব আল হাসান ফিরছে আরকি। তো যে কারণে তাকে ট্রিবিউট দেওয়া হয়েছে ঠিক এইভাবে। এবং ইতিমধ্যে দাঁড়িয়ে বাংলাদেশ যেভাবে আরকি বিশ্বকাপে হেরেছে, সাকিব আল হাসানকে নিয়ে একটা খুব বাজে রকমের কন্ট্রোভার্সি দেশ জুড়ে চলছিল। যে কারণে অনেকদিন ধরে সাকিব আল হাসান চুপ ছিল পুরো। সেখান থেকে দাঁড়িয়ে এরকম একটা টিমে যখন অংশগ্রহণ করছে তখন সেখান থেকে দাঁড়িয়ে টিমের যারা আরকি টিমের ওনার, তারা এটাকে ট্রিবিউট দিচ্ছে খাদানের ওই ডায়ালগটার মাধ্যমে। তার মানে বুঝতে পারছেন ডায়ালগটা কোন জায়গা থেকে হার্ট করেছে মানুষকে? যেকোনো রকমের কামব্যাক বা সবকিছুতেই কিন্তু এখন এই জিনিসটাকে অ্যাটাচ করা হচ্ছে এবং অন্য একটা দেশেতে আমাদের দেশের কমার্শিয়াল সিনেমার একটা মানে এরকমভাবে দেওয়া, মানে সত্যি গুজবাম্পস দিচ্ছিল। যখন সাকিব আল হাসানকে দেখাচ্ছে সেখানে দেবদার ভয়েস হাসিটা দিচ্ছে, ওই সত্যি কথা লিটারেলি গুজবাম্পস হচ্ছিল। মিথ্যা কথা বলে লাভ নেই। দারুণ লাগলো এই ব্যাপারটা। মানে খাদানের ক্রেজটা কোন জায়গায় গিয়ে মানে পৌঁছেছে বুঝতে পারছো? তো বাংলাদেশ তো কোথাও গিয়ে করে দেখিয়ে দিল। আমি চাইবো আমাদের এখানে কলকাতা নাইট রাইডার্স, আইপিএল তো খুব শীঘ্রই আসছে। আমি দেখবো যে কলকাতা নাইট রাইডার্স মেন্টরে ফিরছে গৌতম গম্ভীর। তো গৌতম গম্ভীরের জন্য এরকম কিছু একটা বার করে কিনা। কারণ অন্য একটা দেশ যখন করলো, আমাদের বাংলার টিম, কলকাতাতে কোনো বাংলার প্লেয়ার এমনিও নেই। বাঙালিয়ানার বিন্দুমাত্র নেই কলকাতা নাইট রাইডার্স। আমি দেখবো যে বাংলার কলকাতা নাইট রাইডার্সে কোনো প্লেয়ারের ইন্ট্রোডাকশন আমি তো চাইবো গৌতম গম্ভীরেরই, কারণ গৌতম গম্ভীর বহুদিন পর আবার কেকেআরে যুক্ত হচ্ছে। তার একটা রকম ইন্ট্রোডাকশন বার করা হোক, তাহলে আমি আরো খুশি হব।
তো যাই হোক, এটা একটা দারুণ প্রমোশন হলো সত্যি কথা বলতে গেলে। হিউজ আলোচনা হচ্ছে, আপনারা কমেন্ট বক্সও চেক করতে পারেন। সেখানেও কিন্তু বাংলাদেশিরা কমেন্ট করছে যে এটা তো দেবের খাদানের ডায়ালগ। তার মানে বুঝতে পারছো সেখানকার লোকজনও কিন্তু সিনেমাটা নিয়ে এক্সাইটেড, এবং ওপার বাংলার একটা হিউজ দর্শক হয়েছে যারা এখানকার সিনেমা নিয়ে এক্সাইটেড থাকে। তো আমি তো চাইবো খাদান বাংলাদেশেও রিলিজ করুক এখানের সঙ্গে সঙ্গে। তাহলে আই থিঙ্ক দুই জায়গায় একদিনে রিলিজ করলে একটা দারুণ কালেকশন আসবে, এবং দেবদার ফ্যান ফলোইং কিন্তু বাংলাদেশেও হিউজ, সেটা প্রমাণ সব থেকে বড় হচ্ছে এই ভিডিওটা দেখে ভালো লাগলো। এবং আমি বিপিএল সত্যি কথা বলতে গেলে তো দেখি না, সেই কারণে কিরাম কি টিম আমি সেটা নিয়ে কথা বলতে পারছি না। তবে এই জিনিসটা দেখে আমার মনে হলো এটা নিয়ে কথা বলা উচিত, এবং দেখে সত্যি কথা বলতে গেলে ভালো লাগলো যে হ্যাঁ, একটা সিনেমার ডায়লগ এই জায়গাতে গিয়ে পৌঁছেছে। আগে এনকে সুনীল যখন ডায়লগ লিখতো, মারবো এখানে, লাস্ট পড়বে শ্মশানে, এগুলো ভাইরাল হতো, মানে তখন তো ফোন ছিল না, অন্যভাবে ভাইরাল হতো। কিন্তু অনেকদিন পর একটা মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমার ডায়লগকে এইভাবে এতটা বেশি আলোচনায় আনা হচ্ছে, এতটা বেশি সেটাকে ইউজ করা হচ্ছে, দেখে ভাই ভালো লাগলো। এবং আমি বলেইছিলাম এই সিনেমার ডায়ালগগুলো দেখবেন অন্য জায়গা থেকে পৌঁছবে। তো ১ম ডায়ালগই তো ব্লকবাস্টার। এখনো টিজার ট্রেলার কিচ্ছু আসেনি। সিনেমাটা নিয়ে হাইপ কোথায় গিয়ে পৌঁছেছে দেখুন। তাহলে যখন সবকিছু আসবে, টিজার বা ট্রেলার বা কোনো কিছু, দেবদার কোনো একটা মানে হাঁটাচলা, তাহলে বুঝতে পারছেন কোথায় গিয়ে পৌঁছবে? দেবদার মুখের হাসিতেই খাদান নিয়ে মানে বাস অন্য জায়গায় গিয়ে পৌঁছেছে। তাহলে লোকটা যখন হেঁটে আসবে কয়লা খনির মধ্যে দিয়ে, তাহলে ভাবুন কোথায় গিয়ে পৌঁছবে জিনিসটা। আর জাস্ট মানে পারছি না ওয়েট করতে। আমি তো খাদানের জন্য পাগলের মতো এক্সাইটেড। তো যাই হোক, এটাই ছিল বলার। তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাও। আর যদি চ্যানেলটা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই। টেক কেয়ার। নমস্কার। আবার দেখা হবে একমাত্র ভাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার। টেক কেয়ার। আবার দেখা হবে। ভালো থেকো সবাই।